ময়না, কেউর লগে মিলবো বইলা আমি তোমারে কথাগুলি কইতেছি না ময়না। আমি একা থাকতে চাই। এই সংসার আমার আর ভালো লাগতেছে না ময়না, আর ভালো লাগতেছে না। তখন বারবার কথা কইতেছি, আর আমার এই কথাগুলি তুমি বিশ্বাস করতেছো না, তাই তো? তবে ময়না, একদিন তুমি ঠিক বুঝতে পারবা। সেই দিনের বড় দেরি নাই ময়না, সেই দিনের বড় দেরি নাই। একদিন দেখবা আমি হয়তো এই পৃথিবী থেকে চলে গেছি। কারণ ময়না, এইভাবে তো কেউ বাঁচতে পারে না। তুমি নিজেরে আমার জায়গায় বসাইয়া দেখো তো ময়না, তুমি পারতা এইভাবে বাঁচতে? এইভাবে মানে? হ্যাঁ, এইভাবে মানে কি? আমি তো এর থেকেও খারাপ আছি গো। এর থেকেও খারাপ আছি। তুমি একবার খুঁজে দেখো তো যে আমার থেকে খারাপ আর কোনো মেয়ে এই পৃথিবীতে আছে কিনা একবার খুঁজে দেখো তো। নেই। এমনটা তো নয় কোনো যে আমি খোড়া মানুষ, আমার রূপ বলে কিচ্ছুটি নেই গো। এমনটাও তো নয় গো যে আমার বাবা মার পয়সা নেই গো, আমি ভিখিরির মেয়ে। এমনটা তো নয় গো যে আমার বাবা মা আমাকে মুক্ত করে রেখেছিল। হ্যাঁ, তাহলে কিসে কম আমি? কিসে কম আমি? বলো না কিসে কম আমি? কিসে কম আমি তোমার ওই নার্গিসের থেকে? কিসে কম আমি? বলো না, কি হলো? ময়না, কারো লগে কারো তুলনা চলে না ময়না। কিরণমালা তুমি দয়া কইরা এই প্রসঙ্গ খান আমার জীবন থেকে চিরকালের লিগা বাদ দাও ময়না। দয়া করো, মুক্তি দাও আমারে। না, এ জীবনে আমি তোমাকে কিছুতেই মুক্তি দেব না গো। দেব না। এই শোনো, আজ না আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি। এ জীবনে তুমি যদি ওই নার্গিসের সঙ্গে আর কোনোদিনও কথা না বলো, তোমাদের মধ্যে যদি আর কোনো রকম যোগাযোগ নাও থাকে, তাও আমি চিরটাকাল মনে ওকে হিংসা করে যাব। কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না। আমি জানি যে ও যেখানেই থাক না কেন, ওই পৃথিবীর যেখানেই থাক না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোদেরকে ভালোবেসে যাবে। এটা রোধ করার ক্ষমতা তো স্বয়ং ঈশ্বরেরও নেই। তাই যতদিন না এটা আমি আমার মন থেকে বুঝতে পারবো, ততদিন আমি নিজেও ভালো থাকতে পারবো না, আমি তোমাকেও ভালো থাকতে পারবো না আমি। বালাই ষাট তোমার চোখে জল? তুমি না পুরুষ মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষ হয় তোমার চোখে জল? ও খুব কষ্ট হচ্ছে না মেয়েটার জন্য?
খুব কষ্ট হচ্ছে, একেবারে একেবারে চোখের জলে ভাসিয়ে দিচ্ছ তুমি। এই যে শুনছো, তুমি তোমার ওই কিরণমালাকে যতটা সহজ সরল মেয়ে ভাবো না, যতটা ভালো ভাবো, সে মোটেই তা নয় কো। সে হচ্ছে সাতঘাটের জল খাওয়া মেয়ে। আমি ঠিক জানি যে ও এখানে আশ্রয় না পেয়ে না ঠিক ওই শ্বশুর করে নিজের শ্বশুর বাড়ি চলে গেছে। তুমি দেখে নিও, তুমি মিলিয়ে নিও, আমার কথা মিলিয়ে নিও। হায় ভগবান, ঈশ্বর, আইজ আর আমি কিচ্ছু চাই না। একদিন জ্ঞান চাইতাম, বিদ্যা চাইতাম, আইজ আর কিছু চাই না। শুধাই মুক্তি চাই, মুক্তি, এই সংসার থেকে মুক্তি। কত মানুষ তো অসুখে মারা যায়, কত মানুষ কত দুর্ঘটনায় প্রাণ হারায়। আমার তেমন কিছু হয় না কেন? আমারও তো তেমন কিছু হইতে পারে। বংশের একমাত্র পোলা, আমার বাসার মানুষগুলি কান্দা কাটা করব, তো একদিন তো শোকও সহনীয় হয়ে আসে। তারা তো ইয়া বুঝতে পারবো যে আমি বাইসে থেকে মৃত্যুর অধিক যন্ত্রণা সহ্য করতেছিলাম। ইয়া ভাই তারা নিজেকে প্রবোধ দিব। ইয়া ভাই ঈশ্বর, তুমি আমার একটু কৃপা করো। আমার এই চাওয়াটুক তুমি পূরণ করো ঈশ্বর, এই চাওয়াটুক তুমি পূরণ করো। কি চাও তুমি? শুনলা না? আমি কি চাই তুমি শুনতে পাও নাই? আমাকে একখানা সত্যি কথা বলবে? তুমি আমার জন্য মরতে চাও, হ্যাঁ? নাকি তুমি ওই নার্গিসকে পাও না বলে মরতে চাও গো? কোনটা সত্যি আমাকে একটু বলবে, কোনটা সত্যি বলো না। এই প্রশ্নের উত্তর এই জীবনে তোমারে আমি দিব না। এই প্রশ্নের উত্তর তুমি তোমার সারাটা জীবন ধইরা খুঁজা বেড়াও। পেটের ভেতর কেন আমার মোচড় দিচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথাও না। ময়না, জেলবন্দি আসামি কি কোথাও যাইতে পারে? যাইতে পারে না। আমি বারান্দায় যাইতেছি খোলা হাওয়ায় বইতে। আমার পায়ে যে তুমি বেড়ি পড়াইয়া রাখছো ময়না, কই জামু সেই সাধ্য কি আমার? আমি তো তোমাকে বললুম আমার পেটের ভেতর কেন মোচড় দিচ্ছে, তুমি শুনলে না? সত্য কথা কমো ময়না। কি? তোমার বিষয়ে আজকাল আমার আর আগ্রহ নাই। এই কথাখান কইলাম বইলা তুমি আমারে আরো শাস্তি দিতে পারো, আরো তিরস্কার করতে পারো, কিন্তু
বাকি জীবনখান আমি সত্য কথাই কম ময়না। আর নিজের নিকট এই শপথ খান করছি তো, তাই কথা খান কয়া ফেলাইলাম। ও ও ও ওরে বউ, এই দেখো ও ও আব্বা কোন আরে রাত কত হইল? ওহন 8টা বাজে গেছে কেন? কেন আবার জিজ্ঞাস? হ্যাঁ, খাইতে দিবি না? আজ তো মানে না খাওয়াই রেখে দিছোস। হ্যাঁ, হায় আল্লাহ, খাইতে দিমু না কথার মানে এটা কি? হ, আমি আপনারে কয়বার খাইতে দিমু আব্বা? হ, কয়বার খাইতে দিমু? খাইতে দেই, খায়েন, এরপর ভুললা যায়। আপনারে লইয়া আমি কি করি কোন তো আব্বা? মিথ্যা কথা কইস না, তো চোখে যাবি। তুই যদি আমার খাইতে দিবি তাহলে তোকে আমি চাইতাম। আচ্ছা আব্বা, আপনি আমারে কি ভাবেন কোন তো? আপনারে খিদা পেটে রাখা আমি খাই নিমু? এই নাকা নাকা করিস না আমার সামনে খাড়াইয়া। তুই খাইতে দিস না বললেই তো আমাকে চায় চায় খাইতে হয় বাড়ি বাড়ি গিয়া। আপনারে আমি কতদিন না করছি না আব্বা? পাড়ায় আমার মান সম্মান কিছু রাখবেন না দেখতেছি। কি যে করি আপনারে লইয়া। থাম থাম থাম, তুই কি চাস কদমালে না খাইয়া মরবো নাকি? হ্যাঁ, হায় আল্লাহ, মানুষটা এই খায় এই বুইল্লা যায়, সকল সময় খাইতে যায়, মাপের বাইরে খাবার দিয়ে কেমনে? এমনিতেই তো পেটের রোগে ভোগেন, জামা কাপড় তো নষ্ট করে ফেলান। এই মুখ পুরি থাম। আমি জামা কাপড় নষ্ট করে ফেলি না তোর বাপ করে, তোর চোদ্দ গোষ্ঠী করে? তুই আমার খাইতে দিবি না পাড়ায় বাইরে আমি? হ্যাঁ, চোখে ভালো দেই না, যদি পয়রা মরি না চাইলে এত ভালো করে খাস। আব্বা আব্বা আব্বা, আব্বা শোনেন না আব্বা, আপনি আমারে যতই গাল মন্দ করেন না কেন, আর যতই যতই মন্দ কথা কন, আমি কিন্তু ভুলতাছি না। দেখেন আব্বা, বাপ হইয়া মাইয়ারে যদি মন্দ কথা কন, আমি মাইয়ার ভাগ্য বইলে জানি, আমি সব সইতে পারুম, কিছুতেই আপনারে আমি খাইতে দিতে পারুম না। আর এই রাইতে বাইরে বাইর হইতে চাইলে সত্য কথা কইয়া দিলাম আব্বু, সত্য কথা, হাত পাও না বাইন্ধা রাখুক কইয়া দিলাম। কোথায় গিয়া কইরা হাত পাও ভাঙবো তার নাই ঠিক, সারাক্ষণ আমার মাথায় চিন্তা থাকে। আপনার পোলা তো গায়ে বাতাস লাগাইয়া ঘুইরা বেড়াইতেছে। আইজো সেই দিনের মাইয়া চাঁদপুরে যাবার পথে ফকির মিয়া আমারে কইল, কদম ভাই আমার সম্বন্ধীর বাসায় একটু খাড়ায় যাই। খাড়াইলাম, সম্বন্ধীর মাইয়া 9-10 বছর হইব, আমাকে ডাবের পানি খাইতে দিল। মায়েটারে দেখাই শাদি ঠিক করে ফেললাম পোলার লিগা। মায়েটারে আমার বাসায় বউ করে নিয়ে আইলাম। কথায় কথায় নিজে খাড়ায় থেকে শাদি দিছিলেন। পুকুরে জাল ফেলা এক 8-9 কেজি কাতলা টুঙ্গি থেকে কই আনা হয়েছিল। 2 দিন ধইরা সারা গ্রামের লোকে সে কি মহাভোজ। আর সেই মাইয়া আমারে খাইতে দেয় না, উপাস কইরা রাখে। খিদের জ্বালায় এটা আমার কান্দে, তবু খাইতে দেয় না।
খাইতেছে একেবারে। আব্বা, ও আব্বা, আব্বা ঘুমায় পড়েন না আব্বা। দেখেন না, চক্ষু বুঝলে ঘুম আসা যাইব। আমি না হয় গজাব ঘুম শুনতে শুনতে ঘুমায় পড়া। এরপর সকাল হইলেই গরম গরম ফেনা ভাত। ফেনা ভাত গরম গরম সকাল হইলেই দিমু আপনারে দিমু। খেতে বেগম পছন্দ চাল উঠছে না, তার ফেনা ভাত আলু ফালাইয়া গরম গরম খাইতে যে কি সুখ আল্লাহ। আমি কিন্তু ভোরের প্রথম আলো ফোটনের আগে কিন্তু আমি জায়গা চাই ওই ফজল শেখের ওই মোরগ খান যখন কক্কর কক্করে হাঁক পারে তখন আমার ঘুম ভেঙে যায়। আমি কিন্তু জায়গা যাই, কিন্তু তখনই কিন্তু আমার ওই গরম গরম টানা ভাত আর আলুর পালা। দিমু 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 দিমু। কি হইল আব্বা? বউ কন ঘি বানাইছিস নাকি? হ্যাঁ, বাস পাই নাকে দেখ না তো আমারে। ঘি খাইলে আপনার আজকাল সহ্য হয় না, তার লিগাই তো। হামসামরি মুরব্বী আইলেন আমার কথা দিকা, নিজেরা তো সুখাদ্যগুলি ভালো ভালো খাও কমিয়া বিবি, আর এই বুড়ারে ফালানে জিনিসগুলা দিয়ে কামসার হ। কাল যদি তুই আমারে ঘি না দেস তাহলে দিমু ঘি দিমু আপনার দিমু। হইছে দিবি? আরে বউ দিবি, আমার খাইতে বড় ইচ্ছা করে। দিবি? দি নাকি আর সাত কইরা আব্বা, শৈলখানে যা হাল করছেন আজকাল তো কিছুই সহ্য হয় না আপনার। উঠেন চলেন। বউ হ ভাবতেছি একবার ইন্ডিয়া যাবো। আচ্ছা, তুই কি ভাবলি? এটা আমার কথার কথা? না না, তা ভাববো কেন? কথার লিগা মনটা বড় টনটনায় রে। একবার একবার ওই আল্লাহ খান মানুষটার কাছে গিয়ে যদি পৌঁছাই না, আমার সব রোগ সারিয়ে দেবেন সব। কত্তার লগে আপনার আর কোনোদিনও দেখা হইব না আব্বা। শুধুই আপনার কেন, অঙ্গ কারোরই আর কোনোদিন দেখা হইব না। আমার আম্মুর লাগেও এই জীবনে গেলবার ঘরে শেষ চিঠি খান দিছিল। আমার মাইয়া যে এই প্রকার দেশ গা ঘর বাড়ি মায় বাপরে বুঝলে যাইব, আমি ভাবি নাই আব্বা। আমার মাইয়া যে বুঝলে যাইব আমি ভাবি নাই। কর্তার কাছে গেলে ছোট ভাবির হাতে রান্না খাইতে পারুম। কি তেল কই রান তোর এখনো সোয়াল লেগে আছে মুখে। কুরকুটা চালে ভাত, তেল কই, শুটি মাছের ঝাল, আরে বাসনের কি সুখ ছিল রে আল্লাহ। আব্বা, কি হলো? আপনি নাতিনের কথা মনে পড়ে না? নাতিনের কথা মনে পড়ে বললেই তো ওই ভোরের শিশির গুলা দু হাতে তুইলা নিয়ে চোখে মুখে মাখি। আমার নাতিন কিরণমালা আর ভোরের শিশিরের মধ্যে তো আমি কোনো ফারাক খুঁজে পাই না রে। কিরণমালা, কিরণমালা দিদি ভাই, তুমি কবে আসবা দিদি ভাই?
রানারে কি মনে পড়ে না একটু?